পুরাণ অনুসারে হয়গ্রীব নামক এক অসুর দেবী মহামায়ার বরে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। আজকে আমরা জানব এই হয়গ্রীব অসুরের কাহিনী এবং কিভাবে মৎস্য অবতারের সময় পৃথিবীতে প্রলয় এসেছিল এবং কেন এসেছিল। সত্যযুগে ঋষি কাশ্যপের পুত্র ছিল হয়গ্রীব, যার মাথা ছিল অশ্বের, এবং এই কারণে তার নাম হয় হয়গ্রীব। হয়গ্রীব দেবী মহামায়ার কাছে কঠোর তপস্যার ফলস্বরূপ বর লাভ করেন এই যে কেবলমাত্র আরেকজন হয়গ্রীবের হাতেই যেন তার মৃত্যু হয়, এবং এই বর পেয়ে সে অজেয় হয়ে ওঠে। সে দেবতাদের যুদ্ধে পরাস্ত করে পৃথিবীতে অত্যাচার শুরু করে, সকল প্রকার যজ্ঞ ও পূর্ণ কাজকর্ম বন্ধ করে দেয়। দেবতারা তখন সাহায্যের জন্য ব্রহ্মা ও মহাদেবের কাছে গেলে তারা তখন দেবতাদেরকে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হওয়ার জন্য বলেন। সবাই মিলে তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। কিন্তু ভগবান বিষ্ণু ততক্ষণে মধু কৈটবকে বধ করে যোগনিদ্রায় বসেন, এবং যোগনিদ্রায় বসার সময় বিষ্ণু ধনুক তার গলায় রেখে দেন, এবং তার ধনুকের জাটি এমনভাবে বিষ্ণুর গলার সাথে আটকে থাকে যে তার মস্তক কেটে যাবার আশঙ্কা তৈরি হয়। তখন ব্রহ্মার নির্দেশে ওই পোকা ধনুকের যে প্রান্ত মাটির দিকে থাকে সেই প্রান্তে যা কর্তন শুরু করে, কিন্তু যা কর্তনের ফলে এমন চাপ তৈরি হয় যে তাতে বিষ্ণুর দেহ থেকে তার মস্তক আলাদা হয়ে যায়। তখন দেবী মহামায়া মায়ায় ভগবান বিষ্ণুর মস্তক হিসেবে অশ্বের মাথা প্রতিস্থাপন করেন, এবং ভগবান বিষ্ণু হয়গ্রীব রূপ ধারণ করেন। ততদিনে হয়গ্রীব অসুর বেদ চুরি করে তা সমুদ্রের গভীরে নিয়ে যায়। ভগবান শিব তখন বিষ্ণুকে হয়গ্রীব অসুরকে বধ করার জন্য বলেন, এবং তার ত্রিনেত্র খুলে মহাপ্রলয় নিয়ে আসেন হয়গ্রীব অসুরের সকল অনুসারীদের ধ্বংস করার জন্য। ভগবান বিষ্ণু হয়গ্রীব রূপে হয়গ্রীব অসুরের সাথে এক মহাযুদ্ধে লিপ্ত হয়ে তাকে পরাজিত করে, বেদকে পুনরুদ্ধার করেন এবং মৎস্য অবতার রূপে প্রলয় থেকে পৃথিবীকে রক্ষা করেন। মূলত এই কারণেই প্রলয় এসেছিল।